নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি শুভ বিবাহের নতুন একটি আপডেটস নিয়ে। অবশেষে তেজ তার ভুলটা বুঝতে পেরেছে এবং সে সুধার প্রতি ভালোবাসাটা প্রকাশ করতে শুরু করেছে। চলুন আজকের পর্বটি সংক্ষিপ্তভাবে জেনে নিই। আজকের পর্বে দেখা যায় যে সুধার কাপড়টা তেজ চেঞ্জ করে দিল, কারণ ওর জ্বর উঠে গিয়েছিল। দেখা যায় ঝিলমিল সমুদ্রকে বাড়ি অবধি পৌঁছে দেয়। সমুদ্র বলে, আপনি তো পুরো ভিজে গেছেন, এখন আপনি যদি এই ভিজে অবস্থায় বাড়ি যান তাহলে তো আপনার ঠান্ডা লেগে যাবে। আপনি বরং এক কাজ করুন, আপনি এখানেই থেকে যান। অন্যদিকে দেখা যায় সুধার জ্বর ক্রমশ বেড়েই যাচ্ছে এবং জ্বরের ঘোরে সে বিড়বিড় করতে লাগে। দিকে ঝিলমিল সমুদ্রকে বলে, আপনার বাড়িতে যাব? না না না, থাক বাবা, আপনার ঠাম্মির যা রাগ দেখলেই মনে হয় যেন চোখ দিয়ে গুলি করে মেরে ফেলবে। আমি এই রাগের ভাগিদারি হতে চাই না, আমি বরং চাই চল মেরি ধন্য। মিলের স্কুটিটা কিছুতেই স্টার্ট হচ্ছিল না। সমুদ্র হেসে বলে, তার মানে দেখলেন তো, ভগবানও চায় যে আজকের রাতটা আপনি এখানেই থেকে যান। পরের মুহূর্তে দেখা যায় সুধা ক্রমশই কেঁপে যাচ্ছে এবং তার ভীষণ ঠান্ডা লাগে। আর সে জ্বরের ঘোরে এটাই বলতে লাগে যে, বাবা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? বাবা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই বাবা। ওর তেজ সুধার কপালে হাত দিয়ে দেখে যে সুধার গায়ের জ্বরটা আরো বেরিয়ে যাচ্ছে। তেজ বলে, না, ওনাকে আরো বড় একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকতে হবে। এরপর তেজ সেখান থেকে চলে যেতে চাইলে সুধা তার হাতটা ধরে নেয়। এটাই ভাবতে লাগে যে সুধার এই জ্বরটা সে কি করে কম করবে। ডাক্তারবাবুকে ডাকবে? রাত্রে 3টা বাজে, এখন ডাকলে কি উনি আসতে পারবেন? আর এলেও তো উনি প্রশ্ন করবেন যে জ্বরটা কি করে বাঁধলো, আর আমি সেই উত্তরটা কি করে দেব? অন্যদিকে দেখা যায় ঝিলমিলকে সমুদ্র ঘরে নিয়ে আসে এবং সমুদ্র বলে, যদি কেউ আসে তাহলে আপনি এই টেবিলের নিচে চলে যাবেন। এরপর দেখা যায় তেজ সুধার টেম্পারেচারটা চেক করলো। পরের মুহূর্তে দেখা যায় সমুদ্র তার বোনের একটি জামা নিয়ে আসে এবং সমুদ্র বলে, এটা আপনার ফিট হয়ে যাবে। মিল বলে, সেসব তো ঠিক আছে, কিন্তু এই বাড়ির যদি কেউ দেখে নেয়, এমনি দিদিকে নিয়ে অনেক সমস্যা হচ্ছে, আমাকেও যদি বাড়ি ফেরার আগে না খুঁজে পায় তাহলেও বড় কেলেঙ্কারি হয়ে যাবে। তখন সমুদ্র বলে, আপনি এইসব নিয়ে ভাববেন না, আমি ভোর হওয়ার আগেই আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো, আর কেউ সেটা জানতে পারবে না। দিকে দেখা যায় তেজ সুধার জ্বরটা একটু কমানোর জন্য সুধার মাথায় জল ঢালে, তাতে যদি জ্বরটা একটু কমে যায়। পর সুধা জ্বরের ঘোরে তেজকে জড়িয়ে ধরে এবং সে এটাই বলতে লাগে যে, আমি মিস্টার বসু মল্লিককে ঠকাইনি, আমি ঠকবাজ নই, আমি মিথ্যেবাদী নই, আমি কিছু ভুল বলিনি মিস্টার বসু মল্লিক। এরপর তেজ বলে, ঠিক আছে ঠিক আছে, এটাই বলে যায় যে আমি মিথ্যেবাদী নই, আমি আপনাকে ঠকাইনি। তখন তেজ এটাই বলতে লাগে যে, আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি, আমি আপনাকেই বারবার দোষারোপ করে গেছি, আপনাকেই ভুল বুঝে গেছি, কিন্তু আর নয়। পর সুধা এটাই বলতে লাগে যে, আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে চাই, আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই, আমি আর কিচ্ছু চাই না। এরপর তেজ বলে, উনি এত কষ্টের মাঝে থেকেও উনি ওনার পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছেন, ওনার বাবার স্বপ্নটা পূরণ করতে চেয়েছেন, আর আমি ওনাকে ওনার স্বপ্নের কাছ থেকে দূরে করে রেখেছি, সেটা কি আমি ঠিক করেছি? কিন্তু আর নয়, আমি আপনাকে অনেক অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আজ থেকে আমি আপনার সব সময় পাশে থাকবো। আমি থাকতে আপনার উপর কোনো বিপদ আসতে দেব না, আর আমি থাকতে আপনার কোনো সমস্যা হতে দেব না, কখনোই ছোট হতে দেব না সকলের সামনে। পরের মুহূর্তে দেখা যায় সমুদ্র আর ঝিলমিল একে অপরের সাথে গল্প করতে থাকে এবং গল্প করতে করতে ঝিলমিলের হাতটা সমুদ্রের হাতের উপর পড়ে যায় এবং সেই মুহূর্তেই তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরেই ঝিলমিল কারোর একটা আওয়াজ পেয়ে সমুদ্রকে নিয়ে টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। আর সমুদ্র বলে, আমরা এখানেও কেন লুকিয়ে আছি? তখন ঝিলমিল বলে, আপনি একটু চুপ করুন, একটু পরে বুঝতে পারবেন কেন। পরে দেখা যায় রান্নাঘরে তেজ আসে সুধার জন্য খাবার নিয়ে যেতে। তেজ একা একাই বলে যাচ্ছে যে, একটা মানুষ সারাদিন না খেয়ে কি করে থাকতে পারে সেটাই তো আমি বুঝি না। তেজ সব কাজের বেলায় উনি এক্সপার্ট, কিন্তু নিজের বেলায় অষ্টরম্ভা। ওষুধটা খাওয়ার আগে ওনাকে সলিড কিছু একটা খাওয়াতে হবে, কিন্তু আমি তো কিছুই রান্না করতে পারি না, কি বানাবো, এখানে তো কিছু দেখতেও পাচ্ছি না। আর তেজের মনে পড়ে যে সুধার মা তেজের জন্য দুধ হলুদ গরম করে তার জন্য নিয়ে গিয়েছিল। তেজ বলে, আমি বরং সেটাই বানিয়ে নিয়ে যাই। পর সমুদ্র ঝিলমিলকে বলে, আপনি জানেন আমার দাদাভাই না এক গ্লাস জল পর্যন্ত নিচে নিয়ে খায়নি, আর আজকে দেখুন। এরপর ঝিলমিল বলে, প্রেমে পড়লে এইসব হয়, আর আস্তে আস্তে দেখবেন আমার দিদি জামাইবাবুকে খুন্তি নাড়াও শিখিয়ে দিয়েছে। আর ঝিলমিল তেজের এই দৃশ্যটা ভিডিও করতে লাগে। এরপর ঝিলমিল বলে, ধুত, ভিডিওটা করতে পারলাম না, ফোনটা অফ হয়ে গেল। তখন সমুদ্র বলে, আরে ভিডিওটা ছাড়ুন, আপনি লাইভ দেখুন, লাইভ। এরপর তেজ লক্ষ্য করে যে রান্নাঘরে দুটো কফি মাগ রয়েছে। এটাই ভাবতে লাগে যে এত রাতে কে কফি খেলো। আর তেজ বলে, না থাক, এখন এইসব ভেবে লাভ নেই, উনি একা আছেন, ওনার কাছে যেতে হবে। এরপর তেজ সেখান থেকে চলে যায়।
পর ঝিলমিল সমুদ্রকে বলে, আচ্ছা জামাইবাবু হঠাৎ করে দুধ হলুদ নিয়ে গেল কেন? আচ্ছা দিদি কি অসুস্থ হয়ে পড়েনি তো? এরপর সমুদ্র বলে, আপনি চিন্তা করবেন না, তাছাড়া দাদাভাই তো আছে। এরপর ঝিলমিল বলে, হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি জামাইবাবুর চোখে দিদির জন্য কতটা ভালোবাসা আছে, সেটা দেখেই আমার মনটা নিশ্চিত হলো। তেজ সুধাকে জলপট্টি দিয়ে দেয়। পরের দিন সকালে সুধার ঘুম ভাঙে এবং সুধা ঘুম থেকে উঠে দেখেছে সেই ঘরের মধ্যেই আছে। সেটাই ভাবতে লাগে যে আমি ছাদ থেকে ঘরে কি করে এলাম, কাল তো আমি ছাদে আটকে গিয়েছিলাম। এরপর ঘুম থেকে উঠেই দেখে তেজ সুধার হাতটা ধরে আছে আর সে কিছুতেই ছাড়ছে না। সুধা কিছুতেই মনে করতে পারছে না যে কাল রাতে কি হয়েছে। এরপর সুধা বলে, এই শাড়িটা তো আমি কালকে পরিনি, আর যেই শাড়িটা পরে আছি সেটা তো ওখানে রাখা আছে, তাহলে এই শাড়িটা কে চেঞ্জ করলো? ওই মুহূর্তে দেখা যায় দোয়েল একটা ওষুধের বাক্সটা লুকিয়ে রাখে এবং সেটাই বলে যে বাস এখানে রেখে দিলে আর কেউ খুঁজে পাবে না। তখন ঠাম্মি বলে, আচ্ছা আমার ওষুধের বাক্সটা কোথাও দেখেছিস? এরপর দোয়েল বলে, সব তো ঝিলমিলি রেখে যায় ঠাম্মি, আর ওকে তো কোন সকাল থেকে আমি ফোন করে যাচ্ছি কিন্তু ও তো ফোনটা ধরছেই না। সুধার মা বলে, এই মেয়েটাকে নিয়ে আমি কি করি বলুন তো মা, বারবার কি বোনের বাড়ি কেউ যায়? সুধার মা বসু বাড়িতে ফোন করে এবং সেই ফোনটা ঠাম্মি ধরে। আর মা বলে, আসলে আমরা ঝিনুককে না সকাল থেকে ফোনে পাচ্ছি না, আপনি একটু ফোনটা দিয়ে দেবেন? আমি বলে, ঝিনুক আপনার ছোট মেয়ে, কিন্তু ও তো এখানে নেই, আর ও এখানে কেন হতে যাবে শুনি? এরপর সুধার মা বলে, ও এখানে নেই। ঝিনুকও পেছন থেকে সবটা শুনে নেয়। এরপর সমুদ্র বলে, চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। এর পরের মুহূর্তে দেখা যায় তেজও ঘুম থেকে উঠে পড়ে। তেজ সুধাকে বলে, ও আপনি ঘুম থেকে উঠে গেছেন, কিন্তু আপনি এক কাজ করুন, আপনি এখানেই বসে থাকবেন, আপনি কিন্তু নিচে যাবেন না, এখানেই বসে থাকবেন। এরপর সুধা বলে, আচ্ছা বলছিলাম যে আপনি শুনুন না। তখন তেজ বলে, এই সেরেছে। তেজকে বলে, আচ্ছা কাল রাতে তো আমি ছাদে ছিলাম, আর এখানেই বা কি করে এলাম, আর এই জামাটাই বা আমার কে বদলালো? তেজ মনে মনে এটাই বলতে লাগে, তেজ বসু মল্লিক, এবার যদি তুমি ভুলভাল কিছু উত্তরটা দিয়ে ফেলো তাহলে তোমার কপালে দুঃখ আছে, তাই চিন্তা করে উত্তরটা দিতে হবে। পর তেজ সুধাকে বলে, কালকে আপনি ঘরে ফিরছিলেন না, তাই আমি ছাদে গিয়ে দেখলাম। এরপর দেখি যে আপনি বৃষ্টির মধ্যে ভিজে আছেন আর অজ্ঞান হয়ে পড়ে আছেন, তাই আমি আপনাকে ঘরে নিয়ে আসলাম। পর সুধা বলে, হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু আমার এই শাড়িটা কে চেঞ্জ করেছে? পর তেজ বলে, আপনি কেমন প্রশ্ন করছেন বলুন তো, এই ঘরে কি আর কাউকে কি দেখতে পাচ্ছেন? এরপর সুধা বলে, তার মানে আপনি? পর সুধা লজ্জায় তার মুখটা এদিকে ফিরিয়ে নেয়। এরপর সুধা বলে, আমি মানছি যে আমি কালকে জ্বরের ঘরে ছিলাম, অসুস্থ ছিলাম, আর আমি আপনাকে আটকাতেও পাইনি, তাই বলে কি আপনি এটা করবেন? পর তেজ বলে, আপনি এরকম করে কেন বলছেন? জ্বরেই আপনার কি যে অবস্থা হয়ে গিয়েছিল বাপরে বাপ, আর তার জন্য আমি কি করব? আর তার জন্যই আমি আপনার হেল্পটা করেছি, আর আমি যদি আপনার হেল্পটা না করতাম আপনিই তো উল্টে আমাকে বলতেন যে মিস্টার বসু মল্লিক আপনি কি নির্দয়। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়।